হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি কেন নীরব রয়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। তোমার প্রিয় মানুষটি কেন নীরব হয়ে রয়েছে। এটি নো কন্ট্যাক্ট, ব্রেকআপ এরকম কন্ডিশানে তুমি দেখতে পারো ফ্রেন্ড, এবং ম্যারিড আনম্যারিড সবার জন্য, এবং মেল ফিমেল অবশ্যই তোমরা সবাই দেখতে পারো যে তোমার প্রিয় মানুষটি কেন নীরব রয়েছে। আমি প্রথমে দেখব দুজনের অবস্থান আজকে এই মুহূর্তে। ফ্রেন্ড, তুমি এবং তোমার প্রিয় মানুষটি কি অবস্থাতে রয়েছ, তুমি এবং তোমার প্রিয় মানুষটি কি অবস্থাতে রয়েছ। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন আছে এবং তার প্রিয় মানুষটি কেমন আছে। অবস্থান, তুমি কি অবস্থায় রয়েছো ফ্রেন্ড। আজকে পুরোপুরি নেগেটিভ হয়ে রয়েছে। হতেই পারে ফ্রেন্ড গত 1-2 দিন ধরে প্রচুর ডেভিল অ্যাটাক হচ্ছে, যেটা আমি তোমাদের আগেও সতর্ক করে দিয়েছি ফ্রেন্ড। প্রচুর ডেভিল অ্যাটাক হচ্ছে। তুমি কি করে বুঝবে যে 13 সংখ্যা প্রচুর দেখছো, অথবা কোনো না কোনো মানুষ, কার্মিক ব্যক্তি তোমার উপরে প্রচুর চড়াও হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, ঝামেলা হচ্ছে, তোমার মাইন্ডসেটকে বিগড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব জায়গাতে প্রায় তুমি দেখতে পাচ্ছ যে মানুষজন আমাকে ঠিক করে বুঝতে পারছে না। মানে তোমার যে অ্যাকচুয়ালি তোমার ভাইব্রেশান, তোমার যে অরা সাধারণ মানুষের থেকে আপে উঠছে, তো তার জন্য তোমার কারোর সঙ্গে সেই যে এনার্জেটিক্যালিভাবে একটা ব্যালেন্স তোমার কিন্তু হচ্ছে না, যার ফলে এখানে কিন্তু এক ধরনের ফাইট হয়ে যাচ্ছে। মানে তুমি মানতে পারছো না, না ওই ব্যক্তিরা তোমাকে মানতে পারছে। যে সকল মানুষের সঙ্গে দীর্ঘ সময় একটা ভালো সম্পর্ক ছিল, কয়েকদিন ধরে সেই সকল সম্পর্কে সবথেকে বেশি ট্রিগার তুমি পাচ্ছ, এবং তাদের হালচাল, তাদের পরিবর্তন তোমাকে প্রচুর ভাবাচ্ছে এবং তুমি প্রচুর কষ্ট পাচ্ছ। মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাব, মনে হচ্ছে কেউ তোমাকে বন্দি করে রেখেছে প্রচুর পরিমাণে, মানে এক প্রকারের টর্চার করছে। কার্মিক ব্যক্তিরা যাদের সঙ্গে তোমার ভালো অ্যাকচুয়ালি সম্পর্ক ছিল, এবং তুমি পরিবারের হতে পারে, সে তোমার ফ্রেন্ড হতে পারে, যে টোটালি তোমার ইচ্ছের মানসিকতার পুরো বিরুদ্ধে, পুরো এগেনস্টে তারা দাঁড়িয়ে রয়েছে এবং বারবার ট্রিগার করছে, বারবার তোমাকে নিচা দেখানোর চেষ্টা বা তোমাকে ডাউন করার চেষ্টা এরকম কিন্তু করে যাচ্ছে, যার ফলে তোমার মাইন্ডে একটা নেগেটিভিটি যেন ভরে রয়েছে যে আমি ব্যালেন্স করতে পারছি না, না বাহিরের পরিস্থিতি না ভেতরের পরিস্থিতি। তো তুমি কিন্তু ভেতর থেকে রাইট নিজেকে মনে করছো যে আমার দিক দিয়ে আমি কিন্তু শিওর আছি, আমি রাইট রয়েছি, বাট মানুষেরা কেন বুঝতে চাইছে না, বা যে মানুষ তোমার উপরে হাবি হয়ে যাচ্ছে বা চড়াও হচ্ছে তারা কেন বুঝতে চাইছে না, কেন করছে না। এটার পেছনে কারণ এটাই ফ্রেন্ড যে তোমার ভাইব্রেশন হাই হচ্ছে, তোমার অরা রাইজ করছে এবং তাদের সঙ্গে ম্যাচ করছে না, এবং ডেভিল অ্যাটাক হচ্ছে। ডেভিল ওই সকল কার্মিক মানুষদের মধ্য দিয়ে তোমার যে ব্যালেন্সে তুমি রয়েছো দীর্ঘ সময়, বা তুমি যে ব্যালেন্সে রয়েছো, তুমি যে হাই ভাইব্রেশনে উঠছো, এটিকে দমানোর জন্য ডেভিল অ্যাটাক হচ্ছে। কারণ আমরা প্রত্যেকে কলি যুগে বাস করেছি ফ্রেন্ড, তো অবশ্যই কলি চাইবে তুমি সবসময়ের জন্য কলির দাস হয়ে থাকো, নাকি তুমি সত্যের রাস্তায়, সঠিক রাস্তায় থাকো এবং তুমি আবেগন হও, পরমাত্মার কাছে যাও, তুমি মুক্তি পেয়ে যাও। এটা কিন্তু কখনোই কলি চাইবে না, চাইবে তুমি তার দাস হয়ে থাকো। তো সেই জন্যে ডেভিল এটা কিন্তু হয়, কারণ ডেভিল হচ্ছে কলির দাস। তো তারই ধরে নাও যে এক প্রকার সৈন্য, যে তোমাকে বিগড়ানোর জন্য চেষ্টা করে। তবে একদিক থেকে পজিটিভ যে তুমি ফাইট করে বেরিয়ে যেতে পারবে, কারণ তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। এই সময় এই ধরনের এনার্জি কিন্তু কালেকটিভে চলছে, প্রায় জনের সঙ্গে এই বিষয়গুলো ঘটছে যে প্রচুর মানুষের সঙ্গে তোমার ফাইট হয়ে যাচ্ছে, এবং সবথেকে বেশি রিলেশনশিপের মাঝখানে চলে আসছে কোনো থার্ড পার্টি।
যে সম্পর্ককে পুরোপুরি খারাপ করছে, দুটো মানুষকে বিচ্ছেদ করার জন্য আপ্রাণ তারা চেষ্টা করে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু প্রচুর হচ্ছে, বিশেষ করে লাভের বিরুদ্ধে, প্রেমের বিরুদ্ধে, যে সত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, এরকম প্রচুর কার্মিক মানুষ এখন স্ট্রং একটা তারা এনার্জি পেয়ে গিয়েছে, যেটার সঙ্গে তোমাকে বারবার কিন্তু সম্মুখীন হতে হচ্ছে ফ্রেন্ড। এই রকম একটা অবস্থানে রয়েছে তুমি এই সময়। তোমার প্রিয় মানুষটি পুরোপুরি সব কিছু ছেড়ে দিয়ে নিজেকে ব্যালেন্স করছে। হয়তো এই ব্যক্তি অলরেডি চাপ পেয়ে গিয়েছে এবং নিজের উপর ফোকাস করছে এই সময়। তুমি পুরো নেগেটিভ হয়ে রয়েছো অবস্থানের জন্য, এবং এই ব্যক্তি নেগেটিভ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, স্ট্রং থাকার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। দুজনে কোনো অবস্থানে কেউ ভালো নেই, নিজেদেরকে নিয়ে ব্যস্ত, নেগেটিভিটি পরিস্থিতির সঙ্গে কেবল ফাইটই চলছে দুজনের। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কেন নীরব রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন নীরব রয়েছে, নীরব রওয়ার পেছনে অ্যাকচুয়ালি কারণ কি, কারণটা দেখে নিচ্ছি ফ্রেন্ড, যে কেন কি কারণে এই ব্যক্তি নীরব রয়েছে। এক থার্ড পার্টি ফ্রেন্ড যেখানে এই ব্যক্তিকে মেনটেন করতে হচ্ছে এই সময়। থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কে। ফার্স্ট অপশানে চলে এসেছে স্বার্থ, টাকা পয়সা রিলেটেড হতে পারে, বা তোমার প্রিয় মানুষটি যদি ম্যারিড হয় তো ওই ব্যক্তির থার্ড পার্টি, মানে তোমার দুজনের মাঝে থার্ড পার্টি যে রয়েছে তাকে কিন্তু টাকা পয়সা খুব দরকার, কিংবা প্রোভাইড করছে, কিংবা টাইম দিচ্ছে, তো এইরকম দিতে হচ্ছে এরকম কোনো ব্যক্তিকে, তো সে থার্ড পার্টি নিয়ে ব্যস্ত বা তাকে কিন্তু মেনটেন করতে হচ্ছে। এক পয়েন্ট। দুই হচ্ছে এই ব্যক্তি পুরোপুরি অতীতকে ভুলতে পারছে না। এই ব্যক্তি দোটানাটানির মাঝে পড়ে প্রায় ক্লান্ত, মানে একদিকে থার্ড পার্টিকে ব্যালেন্স করতে হচ্ছে, অন্যদিকে তার হয়তো মাইন্ড অন্য কিছু চাইছে, মানে তার হয়তো সোল চাইছে অন্য কিছু, অন্য কোনো মানুষকে, অতীতের কোনো মানুষ এমনও হতে পারে যেটার জন্য এই ব্যক্তি ফিরতে পারছে না স্ট্রং থাকা সত্ত্বেও। একুল ওকুল দুকুলের মাঝে ব্যক্তি কোনো কুলে নেই। তিন হচ্ছে প্রচুর পরিমাণে এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে। ব্যক্তিকেও ডেভিল অ্যাটাক হচ্ছে ফ্রেন্ড, এই ব্যক্তিকেও ডেভিল অ্যাটাক হতে পারে। এই থার্ড পার্টিকে যে মেনটেন করছে না ফ্রেন্ড, এই থার্ড পার্টি হয়তো বা থার্ড পার্টিকে দিয়ে ডেভিল কিন্তু অ্যাটাক করছে তোমার প্রিয় মানুষটির উপরে। এই জন্যই ব্যক্তি আসতে পারছে না, কারণটা বললাম। এবার বাকি আরও অনেক পয়েন্ট রয়েছে, আমি সেগুলো পয়েন্টগুলো বের করব। অ্যাকচুয়ালি তিনটি মেজর পয়েন্ট। এক হচ্ছে থার্ড পার্টি রয়েছে, অবশ্যই সে মেল ফিমেল যে কেউ হতে পারে। এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড হতে পারে তোমার প্রিয় মানুষটি। থার্ড পার্টি যে কেউ হতে পারে, ঠিক আছে ফ্রেন্ড, তাকে মেনটেন করতে হচ্ছে। দুই, এ ব্যক্তি অতীতকে ভুলতে পারছে না দুটোর মাঝে, এবং অবশ্যই ডেভিল অ্যাটাক হচ্ছে, কোনো নেগেটিভিটির সঙ্গে ফাইট করছে। তিনটি কারণের জন্য এই ব্যক্তি কিন্তু ফিরতে পারছে না। এবার আমি দেখব যে এই নীরব থেকে তোমাকে নিয়ে কি ভাবছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নীরব থেকে তাকে নিয়ে কি ভাবছে। ভাবছে যে তুমি আর হয়তো ইমোশনালিভাবে ওই ব্যক্তির সঙ্গে জুড়তে চাও না, নিজেকে পুরোপুরিভাবে দূরে সরিয়ে নিয়েছো। এখন তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত, আর হয়তো তুমি ওই ব্যক্তিকে পাত্তা দেবে না, এবং তুমি চাইছো জীবনে এগিয়ে যেতে। কারণ হয়তো তুমি এমন কিছু ভাবে রয়েছো, বা হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে পারে, বা এমন হয়তো কিছু করছো, ওই ব্যক্তি তোমাকে নিয়ে একটা ভয় হচ্ছে যে তুমি আর ওই ব্যক্তিকে পাত্তা দেবে না। দু নম্বর এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে যে তোমার সঙ্গে কমিউনিকেশান করা যেত কি, মানে ফোন মেসেজের কথাও কিন্তু ভাবছে। এক, তোমাকে পরিবর্তন দেখছে। দুই, কিন্তু কমিউনিকেশানের কথা ভাবছে। তিন, তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, ডে ড্রিম করছে ফ্রেন্ড। তোমার সঙ্গে থাকা তার একটা কোয়ালিটি টাইম যে সে কাটিয়েছিল সেগুলো ভুলতে পারছে না, এবং চাইছে হয়তো পুনরায় আবার সম্পর্ক ঠিক করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এবং এই ব্যক্তি যে তিনটি বিষয় নীরবে আজকে ভাবছে, তুমি নিজেই বুঝে নাও ফ্রেন্ড। অবশ্যই তোমাদের অনেকের ফোন মেসেজ আসতে পারে, হয়তো 8 দিন বা 8 সপ্তাহ লেগে যেতে পারে, বা 8 ঘন্টাও হতে পারে এই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে। এবং এই ব্যক্তি হচ্ছে মানে চাইছে যে সম্পর্ক তোমার সঙ্গে ঠিক হয়ে যাক, এবং তোমাকে বদলে যেতে দেখতে পাচ্ছে এই ব্যক্তি। নীরবে থেকে তোমাকে নিয়ে এটাই ভাবনা। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি নীরবে থেকে তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবছে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে নীরবে থেকে সম্পর্ক নিয়ে কি ভাবছে, এই সম্পর্ক নিয়ে কি ভাবনা, একই বিষয়ে রিটার্ন করেছে ফ্রেন্ড। সম্পর্ক নিয়ে ভাবনা যে হয়তো আর সম্ভব হবে না, আবার একই বিষয় এসেছে 3 অফ সর্টস। তার মনে হয় যে থার্ড পার্টি দিয়ে যে আঘাত তোমাকে করা হয়েছে বা দেওয়া হয়েছে, হয়তো আর কোনো দিনও এই জন্যে হয়তো এই ব্যক্তি আশা করতে পারছে না সম্পর্কে কমিউনিকেশন হওয়া উচিত, সেটা কিন্তু সে ভাবনা চিন্তা করছে। এটা দুটো কিন্তু আবার রিটার্ন করেছে ফ্রেন্ড, তোমাকে নিয়ে এবং সম্পর্ক নিয়ে তার কিন্তু কমন ভাবনা, এবং একটা এক্সট্রা এসেছে যেটা হচ্ছে থার্ড পার্টি। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি ইনভলভ স্ট্রং রয়েছে, যার ফলে প্রচুর আঘাত তুমি পেয়েছো। এই জিনিসটা এই ব্যক্তি জানে যে এই সম্পর্কে থার্ড পার্টির জন্য পুরো সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, এবং তার জন্যে তার মনে হচ্ছে তুমি মানবে না, কিন্তু চাইছে যে একটা হয়তো পুনরায় যোগাযোগ করা জরুরি। তোমরা লং ডিস্টেন্সে রয়েছো বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো এই সময়। আমি দেখব ফ্রেন্ড নীরবে থেকে তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি কী ফিলিংস রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ নীরবে থেকে তার প্রতি কী ফিলিংস রেখেছে। লাভ ট্রায়াঙ্গেল ইস্যু কিন্তু খুব স্ট্রং তোমাদের সম্পর্কে। যদি লাভ ট্রায়াঙ্গেল থাকে ফ্রেন্ড, আজকে এই রিডিং সব থেকে বেশি তোমার সঙ্গে রেজোনেট করবে। লাভ ট্রায়াঙ্গেলে এই ব্যক্তি এটাই ভাবনা চিন্তা করে যাচ্ছে যে এই ইস্যু হিল হওয়া জরুরি, এবং সে চাইছে যে এটিকে হিল করে নিউ বিগিনিং করা। তোমার প্রতি তার ফিলিংস কিন্তু পজিটিভ, যে তোমার সঙ্গে থাকলে ব্যালেন্সে থাকা যায়, এবং লাভ ট্রায়াঙ্গেলের জন্য সম্পর্ক অনেকখানি খারাপ হয়ে গিয়েছে। আর 2 নম্বর তোমাকে নিয়ে ভাবনা যে অ্যাকচুয়ালি মানে ফিলিংস প্রচুর ওভার থিঙ্কিং করছে তোমার প্রিয় মানুষটি, যে হয়তো যা করেছে রাইট করেনি। একটা তার ওভার থিঙ্কিং হচ্ছে, একটা কষ্ট হচ্ছে তোমাকে নিয়ে তার। 3 নম্বর লাভার্স, দুটোই মেজর আরকানা এসেছে, টেম্পারেন্স এবং দ্য লাভার্স। তোমার প্রতি তার অ্যাকচুয়ালি হিডেন ফিলিং তুমি নিজেই দেখো ফ্রেন্ড। এই ব্যক্তি তোমাকে নিয়ে সৎ মানসিকতা, একটা লাভার্স তোমাকে দেখছে। এর থেকে আর কি হতে পারে? এক হচ্ছে যে লাভ ট্রায়াঙ্গেল শেষ হয়ে নিউ বিগিনিং, ওভার থিঙ্কিং করছে যা কিছু সিনারি ঘটিয়েছে তার জন্য। 3 হচ্ছে লাভার্স, তোমার প্রতি তার লাভ ফিল হচ্ছে আজকের দিনে। ফিলিংস কিন্তু তোমার প্রতি যথেষ্ট পজিটিভ, এবং তোমাদের সম্পর্ক নিয়ে বা তোমাকে নিয়ে এই ব্যক্তির ভাবনাও যথেষ্ট পজিটিভ রয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কেন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছে না, কি কারণে নীরব তো হয়ে রয়েছে। 3টি কারণ পাওয়া গেল কেন যোগাযোগ করছে না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন যোগাযোগ করছে না, কি কারণে যোগাযোগ করছে না এই ব্যক্তি। এক হচ্ছে হতে পারে ব্যক্তি বিবাহিত, অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছে, যেখানে ব্যক্তি প্রেসারে রয়েছে, এক কারণ। 2 হচ্ছে এই ব্যক্তি যোগাযোগ না করার পেছনে যে তার মনে হচ্ছে তুমি তাকে ভালোবাসো, তো তুমি নিজে একদিন আসবে তার কাছে। 3 কোনো কার্মিক লেডি রয়েছে বা ব্ল্যাক ম্যাজিক, কোনো নেগেটিভ এনার্জি যেটা কিন্তু এই ব্যক্তিকে বেঁধে রেখেছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে 3টি পয়েন্ট এসেছে, এক যে সে ব্যক্তি বিবাহিত বা অন্য কোনো হয়তো কার্মিক কোনো রিলেশনশিপে বা কোথাও এই ব্যক্তি বাঁধা পড়ে রয়েছে, 1। 2 হচ্ছে তোমার কাছে আশা করছে তুমি ফিরবে, অনেকের ক্ষেত্রেই ব্যক্তি আশা করছে যে তুমি ফিরবে তার লাইফে। 3 হচ্ছে কোনো কার্মিক লেডি ব্যক্তিকে নেগেটিভ এনার্জিতে বেঁধে রেখেছে, তার জন্যে এই ব্যক্তি ফিরতে পারছে না। কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, কোনো কার্মিক লেডি যদি তোমাদের সম্পর্কে স্ট্রং থাকে তো শিওর থাকো কোনো নেগেটিভ এনার্জি রয়েছে। হয়তো ব্ল্যাক ম্যাজিক, ব্রেন ওয়াশ, আই ওয়াশ করেছে বা বহু কিছু করতে পারে ফ্রেন্ড। এরা কার্মিক মানুষেরা নিজের স্বার্থে না জানি কী কী করে, তো এরকম কিছু ঘটিয়ে রেখেছে, তার জন্য এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আমি দেখব ফ্রেন্ড তোমাদের সম্পর্ক নিয়ে এই ব্যক্তি ভবিষ্যতে কি পরিকল্পনা করছে, ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা করছে তোমাদের সম্পর্ক নিয়ে। এই ব্যক্তি ভাবতে পারছে না, প্রচুর কষ্ট হচ্ছে আজকের দিনে। আজকে যা ফিলিংস না ফ্রেন্ড,
আজকে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে যে ভবিষ্যতে থার্ড পার্টি পেন হয়তো থাকবে। তোমাদের যদি ফ্যামিলি ইস্যু থার্ড পার্টি হয় না ফ্রেন্ড, তবে তার ভয় হচ্ছে যে ভবিষ্যতে এরা প্রচুর পেন দিতে পারে। অবশ্যই কনফিউশন, পরপর 3 অফ সর্টস 2 অফ সর্টস। এই ব্যক্তি ভবিষ্যতে প্রচুর সংশয় রয়েছে একদম। তার মনে হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার। আজকে যে অবস্থা, কারণ এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোল ঝেলছে। তোমার ক্ষেত্রেও হয়তো তুমি এরকম ভাবনা চিন্তা করছো। এই ব্যক্তি নীরবে থেকে ইনসিকিউর ফিল করছে এই সম্পর্ক নিয়ে, বাট তোমার প্রতি তার মেন্টালিটি, তার ফিলিংস কিন্তু যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড। বাট ফিউচার নিয়ে প্রচুর সংশয়ের মধ্যে রয়েছে এই ব্যক্তি, প্রচুর সংশয় রয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কি নিতে পারে। সংশয় যত হবে তত ক্রেভিং তৈরি হবে, তো সেখানে অ্যাকশানের চান্সটা থাকতে পারে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কত কি নেক্সট অ্যাকশান নিতে পারে তোমার জন্য, নেক্সট কি অ্যাকশান নিতে পারে তোমার জন্য। এই ব্যক্তি কিন্তু অর্থনৈতিক কিছু ইস্যু যদি থাকে সেটিকে হিল করার চেষ্টা করে ফার্স্ট। 2 হচ্ছে এই ব্যক্তি জাস্টিস নিয়ে আসছে ফ্রেন্ড। আইনত দিক দিয়ে যদি কোনো জটিলতা ছিল সেটা কিন্তু ক্লিয়ার করবে এই ব্যক্তি, বা হয়তো সামাজিক কোনো রুল, কি হয়তো ফ্যামিলি কোনো রুল, এই রুলকে এই ব্যক্তি ব্রেক করবে। 3 নম্বর অবস্থার বদল, এখানে তুমি আরও শিওর থাকো এই ব্যক্তি 2টো স্টেপ তো নিতে পারে, 3 নম্বর তোমার ঈশ্বর আল্লাহ নেবে। কারণ অবস্থার এমন বদল আসবে যাকে বলে সময়ের বদল। ঈশ্বর আল্লাহ চুটকি মারলেই সব কিছু চেঞ্জ করে দিতে পারে, তাই না? তো এখানে তোমার ঈশ্বর আল্লাহরও ভূমিকা রয়েছে। এই ব্যক্তি নিজে ফাইন্যান্সিয়াল এবং কোনো হয়তো রুল থাকতে পারে যেটার বিরুদ্ধে এই ব্যক্তি সেটিকে ব্রেক করে, 2টো বিষয়। আর হচ্ছে একটা তোমার ঈশ্বর আল্লাহ নিজেই করবে, যেটা অবস্থার পরিবর্তন। এবারে 2টো যখন চেঞ্জ হয়ে যাবে অবস্থা এমনি বদলে যাবে। তার জন্য এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। সবথেকে বড় কথা হুইল অফ ফরচুন, এ কিন্তু শুভ কার্ড। এই ব্যক্তি শুভারম্ভ একটা অবশ্যই করবে। নেক্সট যেটা পদক্ষেপ হবে অবশ্যই শুভারম্ভ। একটু ওয়েট করতে হবে ফ্রেন্ড, সবার সব কিছু একসাথে এক টাইমে পাওয়া যায় না ফ্রেন্ড। ডেস্টিনিতে থাকে অনেক কিছু, কর্ম অনুযায়ী আমাদেরকে সেইভাবে এগিয়ে যেতে হয়। তো এই ব্যক্তি তুমি শিওর থাকো একটা শুভারম্ভ অবশ্যই হবে এবং পজিটিভ থাকো। এই ব্যক্তি নীরবে থাকলে কি হবে, নীরবের মধ্যেও অনেক কিছু ভাবনা নিয়ে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার আজ এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজের মানসিকতা পরিবর্তন করো। হয়তো তুমি এমন রয়েছো ফ্রেন্ড যে হয়তো এই মানুষটা আর ফিরবে না, এ হয়তো কার্মিক ব্যক্তি, লাইফ থেকে চলে যাক, আমি মুভ অন করে যাব, এই যে ব্লেমিং এনার্জি, তোমাকে বলা হচ্ছে তুমি এই জায়গা থেকে সরে এসো। তুমি চাও তো চাও, বাস একটি জায়গায় ফিক্সড থাকো যে আমি চাই তো মানুষটাকে, তো আমি এই পয়েন্টেই থাকবো, নাকি কেন এলো না, এইসব কেন করেছে, হিজি বিজি বহু কিছু। অ্যাকচুয়ালি মানুষটা যে তোমার সেটা তুমি কনফার্ম কিভাবে হবে। প্রথমত আমি তোমাকে বলে রাখি, যেগুলো এই সকল উপসর্গ যদি থাকে তো তুমি ওয়েট করতে পারো ফ্রেন্ড, যে ওই ব্যক্তিকে তুমি কোনোভাবে এনার্জি থেকে বেরিয়ে আসতে পারছো না, বহু ট্রাই করেছো, দীর্ঘ সময় ট্রাই করেছো। 2 হচ্ছে ব্যক্তিকে ড্রিমে প্রায় তুমি দেখতে পাও। 3 হচ্ছে এই ব্যক্তির ইমোশন, তার প্রতি যে তোমার একটা প্রেম, এ কিন্তু কখনো তোমার আপ ডাউন করে না। হতে পারে রাগ অভিমান, বাট কখনোই মন থেকে কমে যায় না। ঠিক আছে, কমে যায় না, তো সেক্ষেত্রে শিওর থাকা এই ব্যক্তির সোল কন্ট্রাক্টে রয়েছে, কারণ তারও কমছে না তোমারও কমছে না। কারণ প্রকৃতিতে সবটাই কিন্তু এনার্জির উপর ফ্রেন্ড। আমি যে কথা বলছি, এই যে সাউন্ড, এও একটা এনার্জি, সবটা কিন্তু এনার্জি থাকছে। ঠিক আছে, আর এনার্জি বিনা কিছু নেই, আমাদের সোল বিনা কিছু নেই। সোল আমাদের বডিও চলছে এনার্জি দিয়ে, তো তার জন্যে এনার্জি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এই ব্যক্তির এনার্জি থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না, মানে ওই ব্যক্তিও নিজের থেকে বেরিয়ে যায়নি। ঠিক আছে, মস্তিষ্কতে থাকতে পারে, হয়তো ভুলতে পারবে না, স্মৃতির মধ্যে থাকতে পারো, বাট এনার্জি থেকে বেরিয়ে না আসতে পারলে তুমি শিওর থাকো ওই ব্যক্তি কন্ট্রাক্টে রয়েছে, সোল কন্ট্রাক্টে। ঠিক আছে, এবং তুমি আশপাশের ওই ব্যক্তির উপস্থিতিকে অনুভব করো। তোমাকে তোমার ঈশ্বর আল্লাহ গাইডেন্স দেয় বিভিন্নভাবে, তোমাকে বোঝানোর চেষ্টা করে। কিছু একটা ইনসিডেন্ট যদি হয়ে যায়, সেখান থেকে তুমি সঙ্গে সঙ্গে ওই মানুষটির কথা মনে পড়ে যায়।
তো এই রকম অনেক উপসর্গ খুশিতেও মনে পড়ে, দুঃখেও মনে পড়ে এবং নিজের মনে হয় তুমি এই ধরনের যদি এনার্জির মধ্যে থাকো তবে শিওর থাকো ওই ব্যক্তিও বেরিয়ে যায়নি এনার্জি থেকে, সে ব্যক্তিরও সেম কিছু হয়। ঈশ্বর আল্লাহ তোমাকে ওয়েট করতে বলছে। পাস্ট লাইফে আমরা কে কী কর্ম করেছি আমরা জানি না ফ্রেন্ড, আমাদের ডেস্টিনিতে কী রয়েছে তাও আমরা জানি না। তো তার জন্য আমাদেরকে কিছু কিছু কর্মাকে পে করতে হয় এইভাবে, যে হয়তো পাস্ট লাইফে তুমিও কোনো মানুষের সম্পর্ক খারাপ করে দিয়েছিলে, আজ হয়তো সেই কোনো থার্ড পার্টি এসে তোমার সম্পর্ক খারাপ করছে। আমরা জানি না পাস্টে কী করেছি, তাই না ফ্রেন্ড? তো ডেস্টিনিতে কী রয়েছে, তো যেটুকু আমাদের কর্মফল ভোগ করে আমাদেরকে করতে হয়। তো তার জন্য ওয়ানেস মানসিকতা একসেপ্ট করে নাও। তোমার ঈশ্বর আল্লাহ সব জানে, তোমার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এমনকি তোমার পাস্ট লাইফ, তার আগের লাইফ, সব কিছু জানে। তো সেই জন্য ভরসা রাখো যে যা হচ্ছে ভালোর জন্য, একটা সময় অবশ্যই সব কিছু জেনে যাবে। তোমাকে বলা হচ্ছে ফিক্সড থাকো, তোমার মন চাইছে তো ওকে, মন চাইছে তো মানুষটাকে আমি অ্যাকসেপ্ট করে নেব এবং আমার লাইফে এগিয়ে যাব। তোমার জীবন নিয়ে তুমি সামনে এগিয়ে যাও, মানুষটি আছে তো থাক, ঠিক আছে? ভোলার চেষ্টা করবে না, প্রেশার দিবে না, নিজেকে যত প্রেশার দিবে তত ফ্রাস্ট্রেট হয়ে যাবে, তত বেশি ডাউনে চলে যাবে। আর এই সময় যাদের ডেভিল অ্যাটাক হচ্ছে ফ্রেন্ড, একটু নিজের উপর খেয়াল রাখো এবং তুমি পজিটিভ থাকো যে যা হচ্ছে ভালোর জন্য। কারণ তুমি হাই ভাইব্রেশনে উঠছো, তোমার মধ্যে চেঞ্জ আসছে, তার জন্য তো টেস্ট চলছে। তুমি পড়াশোনা কত করছো না করছো সে তার জন্য টেস্টের দরকার হয়, তবে বোঝা যায় যে পড়াশোনাটা তুমি কত করেছো বা কতটা তোমার কমপ্লিট হয়েছে। তো ঠিক সেরকমই ডেভিল অ্যাটাক তখনই হয় যখন তুমি নিজেকে বদলানোর চেষ্টা করো, যখন তুমি পজিটিভে যাও। নেগেটিভে গেলে ডেভিল তোমাকে হেল্প করবে, কিন্তু যখন তুমি পজিটিভে যাবে তখন তোমাকে অ্যাটাক করবে। ঠিক আছে ফ্রেন্ড? তো পজিটিভ থাকো, নিজের উপর ফোকাস রাখো, সব কিছু ভালো হবে। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।